রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। কি হইব আমার এই জীবন রাইখা, যে জীবনের কোনো মূল্য নাই, না স্বামীর কাছে মূল্য আছে না শাশুড়ির কাছে আছে। কেউ আমার দেখতে পারে না, সবাই শুধু আমার অবহেলা করে। তাই তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আমি আর বাইসে থাকবো না। আমি বিষ খাই মরবো। এই যে বিষ, এই বিষ খাই আমি এক্ষুনি আত্মহত্যা করবো। ওরে আমার কমলা, ও টিকটক করতেছিলা? এই বলদের ঘরে বলো, টিকটক করতেছিলাম না তাহলে কি করতেছিলাম? আমি কি সত্যি সত্যি বিষ খাই আত্মহত্যা করবো? তোর এটা মনে হয়? তুই ভালো করে স্ক্রিনে তাকিয়ে দেখ, আমি টিকটক করতেছিলাম। দিলি তো আমার টিকটকটার একদম বরবাদ কইরা। আমি কত সুন্দর এক্সপ্রেশন দিছিলাম, কত সুন্দর সুন্দর ডায়লগ বানিয়ে নিজে থেকে দিতেছিলাম, দিলি সব কিছু নষ্ট করে। এই তোর এই জায়গায় কে এতে কইছে? কে এতে কইছে? আমি তো ভাবছিলাম তুমি সত্যি সত্যি বিষ খায় মরে যেতেছো, হেললে কেন তোমার বাসাইতে এলাম আমি। আরে আমার জন্য ভালোবাসা একদম উতলে পড়তাছে তার। আমি বিষ খায় মরতে যাইতেছি, তাই আমার সে বাঁচাইতে আইছে। নাটক করার জায়গা পাও না তাই না? যাও তো এখান থেকে, যাও। মুডটা নষ্ট করে দিছো তুমি, আমার টিকটক করতে দাও নাই। বউ ভুল হয়ে গেছে। আইসা আমার না অনেক খিদা লাগছে, কাম করে আইছি, খিদা লাগছে করে বাদ দাও প্লিজ। হ্যাঁ দেশ উদ্ধার করে আইছে, ঘরে যা বউ। দিল একদম পুরো আমার মুডটা নষ্ট কইরা। যাই হোক, মুড নষ্ট করলে চলবো না, টিকটক আমার করতেই হইব। যাই আবার শুরু করে দেই। এই জীবন আর আমি রাখবো না, এই জীবন রেখে আমার হইবটা কি? না আমার স্বামী আমারে বোঝে, না আমার শাশুড়ি আমারে বোঝে। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি বিষ খাই এক্ষুনি আত্মহত্যা করবো। ওমা, ও বিষ তো ফালাই দিছে। দূর বাবা, আমার টিকটক ডান্সে করাই হইল না, সব ওই বজ্জাত লোকটার জন্য। ভাল লাগে না তা। হ্যালো আমার টিকটক ফ্যামিলি, আজকে আপনাদের সাথে খাইতে দিবা না? চুপ, কথা বলতেছি না। হ্যালো আমার টিকটক ফ্যামিলি, এই যে দেখেন আজকে আমি কত বড় মাছের মাথা রান্না করছি শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটার জন্য। নাও খাও। আজকে আপনাদের সাথে আমি সবকিছু টিকটকের মাধ্যমে শেয়ার করব। এই যেমন ধরেন আমি সারাদিন কি করি, আমার স্বামীর আমি কি খাওয়াই, আমি কি কি ড্রেস পরি, কতগুলো টিকটক করে সবকিছু। কেমন? শোনো, তুমি খাও, আমি একটু শান্তি মতো টিকটকটা করি। হ্যাঁ দেখো দেখো। ওমা, তুমি খাওয়া বাদ দিয়ে পইরাছো কেন? কি হইছে? না না তেমন কিছু না, ওই ভাত খাইতেছিলাম তো একটু মাথাটা ঘুরান মারছে। আচ্ছা তুমি টিকটক করো। আচ্ছা ঠিক আছে। সে যে কেন এলো না কিছু ভালো লাগে। শুনো আমার খাওয়ান শেষ, হ্যাঁ আমি যাই, তুমি থাকো। সব সময় খালি টিকটক করার মধ্যে ডিস্টার্ব আর ডিস্টার্ব, কিছু কই না দেখা ফাজিল লোক। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ভাই বান্দর, Bandor! I like Bandor and I am your author. আমার ভাই হইতেছে বান্দর, পছন্দ করে বান্দর। এই ভাইজান দেখছেন ওয়েদারটা কি দারুণ, এইখানে জমায়া 2-3টা টিকটক করতে হইব ভাইজান। Oh, যা যন্ত্রটা লয়ে আয়। যন্ত্রের আগে মন্ত্রটা দেখাইতে হইব ভাইজান। Oh, yes. I like Bandor and I am your author. আরে ভাইজান যে কি করে না, খালি বারবার ব্যাক গিয়ার ফেলায় দেয়, কোমরটা মনে ভাই গেছে। 1, 0, action. Ready. Hey Bandor, আমি your author. Hey করি না কোনো মন্তর, hey ভালোবাসার যন্তর। হেই
ইউ বান্দর। এটা কি করলি তুই? আরে আপনি বান্দর না। ও হ তাই তো। Hey you, বান্দর। Oh, just 1 million view. ও আপলোডই তো দেই। যাক কোনো সমস্যা নেই, আর একটু আপলোড করে আয়। বারবার না করছি ব্যাক গিয়ারটা ফালাইবেন না। হ্যাঁ আসলে একটা বান্দর। আমার একটা দুধ চা দে তো, রুটি দিয়ে ভিজায় খাই। কি ব্যাপার ভাই, বাসায় কি ভাবি খাওয়ায় না? আরে বেটা, ভাবি রান্না বান্না করে নাকি? ভাবি তো টিকটক করেই সময় পায় না। ভাবি তো দেখতে মাশাল্লাহ মাথা নষ্ট। কি কস বন্ধু, ভাবি এবার টিকটক করে নাকি? হ্যাঁ বেটা, ভাবি তো জোস। বন্ধু আমার ভাবি টিকটক দেখে না। আরে ভাই মনে হইতেছে কি জানোস, আইফোন 13 প্রো ম্যাক্সের প্যাকেটে স্যামসুং মোবাইল। আরে এমন একটা বউ যদি আমার হইতো, নিজে হাতে 3 বেলা খাওয়াই দিতাম। ভাই আমি নিশ্চিত এই বউ আপনার লাগে থাকবো না, 2 দিন পর ঠিকই চলে যাবো। এই তোমার টাকা ধরো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম লাগে উহু আহা। বাবা বাবা কত সুন্দর, কত সুন্দর। আরেকটা কইরা ফেলাই। এই ফিল্টারটা সেন্স, এইবার ট্রেন্ডিং সং, ডিজে সং। হেই ওকে কমলা, তুমি এখানে কেমনে? কি তোমার পায়ে গেছি, ভালো হয়েছে। আমি তো কমলাই, কিন্তু আপনারে কেমন জানি চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছি আপনারে। দেখছস চিনে গেছে, না চিনে উপায় আছে, পুরো ওয়ার্ল্ডের মানুষ চিনে, আর তুমি চিনবে না। আমি কে, কি আমার পরিচয়? বাংলাদেশের জনপ্রিয় টিকটকার ইয়ো আন্তর। আমার ভাই হইলো বান্দর, বান্দর পছন্দ করে বান্দর। তার মানে আপনি সেই অন্তর না? শুধু অন্তর না বেবি, ইয়ো আন্তর। ইয়ো অন্তর, আমি না আপনার অনেক বড় ভক্ত, আমি আপনার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ। তুমি কি মনে করছো আমি তোমার ভিডিও দেখি না? আমিও তোমার এক প্রকার ভক্ত, তোমার অনেকগুলো ভিডিও আমি দেখছি, এই জন্য তো তোমাকে খুঁজতে খুঁজতে তোমার এলাকায় চলে আসছি। আর তোমার যেহেতু পায়ে গেছে, আর কোনো কথা নাই, আমরা একসাথে টিকটক করবো। ওমা তাই নাকি? আপনি সত্যি কইতেছেন? ইয়েস, সত্যি বলতেছি। শোনো, আজকে থেকে তুমি আমি বন্ধু। আপনি করে বলবে না, কেমন লাগে না? তুমি করে বলবে। আচ্ছা বাই দ্য ওয়ে, ইদানিং দেখতেছি তুমি টিকটক কম আপলোড করতেছো, ঘটনা কি? ওয়াই? আমার স্বামী আর আমার শাশুড়ি তো আমার একদমই টিকটক করতে দেয় না। ও নো, ভেরি ব্যাড। এইভাবে টিকটক বন্ধ করে রাখলে তো হবে না, সব সময় টিকটকের উপরে থাকতে হবে, একটার পর একটা টিকটক আপলোড দিতে হবে, তাহলে তো তুমি হিট। আর বুঝতেছো না কেন? আমরা যে টিকটক করি, কেন করি? আমরা বাংলাদেশের উন্নতি করতে চাই, দেশকে অনেক দূরে আগায় নিয়ে যেতে চাই। এখন থেকে তুমি আমাদের সাথে একসাথে টিকটক করবে, তাহলে দেখবে তোমার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে। কিন্তু ইদানিং আমার ভিডিওতে কেমন জানি রিস্ক কইমা গেছে। ভাই আমগো বান্দর গ্রুপে অ্যাড করে দেন, রিচ পরপর বাইরে যাবো। হয়, এটা ঠিক কইছিস, সেটা নাহলে করলাম, অসুবিধা নেই। কিন্তু তুমি এক কাজ করো, এই যে শাড়ি পরে আসছো, এই শাড়ি পরে যদি ভিডিও বানাও, তাহলে তুমি ট্রেন্ডিং আসতে পারবে না। ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে, আই মিন একটু খোলামেলা আর কি, শর্ট শাড়ি পরতে হবে, তাহলে তোমার ফ্যান ফলোয়ার বাড়বে। সেই শর্ট শাড়ি পরে যখন তুমি আপলোড দিবে, তাহলে তো টিকটক হিট, অডিয়েন্স ফিট। ইয়েস। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্যই তো কই, কেন আমার ভিডিও তো রিচ নাই, ভিউ নাই। আমি না সেই দিন একটা ভিডিও দেখছি, একটা মাইয়া নদীতে গিয়ে একদম ভেজা শরীরে কি সুন্দর করে গোসল করতেছে, আর সেই ভিডিওতে এত ভিউ। তাই আমি ভাবছি 2-1 দিনের মধ্যে আমি এরকম একটা ভিডিও করব। ভাবতেছিলাম মানে কি?
আরে তুমি তাড়াতাড়ি এই ভিডিওটা আপলোড করো, বানায় ফেলো। তুমি যদি ভাবতে থাকো, ভাবতে ভাবতে অন্য আরেকজন ভিডিও বানায় আপলোড করে দিবে, তখন কি হবে? ঠিক আছে, আমি বানাবো ভিডিও, কিন্তু কেমনে কিভাবে কিভাবে করলে ভিউ হইব আপনি কিন্তু আমারে শিখাইয়া দিবেন। কিচ্ছু করতে হবে না। এই অন্তর যেহেতু আইসা পড়ছে, এখন থেকে এই অন্তর যা যা বলবে তুমি তাই তাই করবা, তাহলে দেখবা সব ঠিক, সব হিট। উই আর ফ্রেন্ডস। আচ্ছা, তবে আমার একটা প্রশ্ন ছিল। আবার কি প্রশ্ন? ওনার মোচটা কি সুন্দর কালো, আপনার মোচটা না কেমন জানি অদ্ভুত দেখতে, এমন কেন? বলতে চাই না, বলতে কষ্ট হয়, তবু না বইলা পারি না, বলতে হয়। আমার ভাইয়ের একটা অভ্যাস, তার যখন মন চায় সে তখনই টিকটক করে। একদিন তার টয়লেটের মধ্যে হঠাৎ করে টিকটক করার ইচ্ছা হলো। আমি দুর্ভাগা, তাকে নিয়ে লাইটটা দিলাম। তার বদ অভ্যাস, সে শুধু ব্যাক গিয়ার ফালাই দিল একটা ব্যাক গিয়ার। মুখটা পইরা গেল কমোটে, কমোটে পইরা এই কালারটা হয়ে গেল ফিক্সড। ছি না, জি। সুন্দর কালার, সুন্দর কালার, জোস। এই চুপ থাক, সবসময় শুধু উড়াদুরা কথা বলে। এই চলো না, আমরা ওই যে সুন্দর লোকেশনে একটু টিকটক করি। এই তুই যন্ত্রটা নিয়ে আসো। হে ঝামেলা, হে ঝামেলা, হে দেখো শুধু কমলা, হে মা। ঝামেলা? এই জায়গার ঝামেলা কেডা? ঝামেলা না, এটা একটা র‍্যাপ। ঝামেলা কমলা মামলা। ভিডিওটা সুন্দরভাবে করো। এই হইতেছে না, বুঝা তো। আর বুঝেন না কে ভাই, হইতেছে বান্দর, বান্দরের মতো ফালাফালি করলে না ভিডিওটা ফরি উঠতে যাইবো। সরি সরি, হ্যাঁ আবার আমরা শুরু করি। ভাই মন্ত্রটা ধরেন আবার। শুরু করি। 2 1 অ্যাকশন। রেডি। হে ঝামেলা, হে ঝামেলা, হে দেখো শুধু কমলা, হে না দেখলে কেবল মামলা, হে কমলা, হে কমলা, হে কমলা, হে কমলা। এইটা কোন ঝামেলা? বৌমা, তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ, রাস্তার মধ্যে এসে নাচানাচি, আর লগের এই দুই বান্দর কেডা? দুই বেটা? এই মহিলা তো টিকটকটা আমাকে নষ্ট করে দিল। হেই বেবি, হু ইজ শি? আমার শাশুড়ি। কি হলো, কথা কইতেছো না কেন? হ্যাঁ, লগের এই দুইটা কেডা? এই সামরাই, তোর নাম কি রে? আরে কি চেহারা বানায় রাখছি? হ্যাঁ, আরে এটার চুলে কি হইছে? আরে সামরার মোছে? এই তোর নাম কি? সারা বেটা, এই মহিলা কি বলতেছে? এই যে দেখুন, আমার একটা নাম আছে, সুন্দর নাম। আই অ্যাম ইয়ো অন্তর, আই লাইক বান্দর। কি বান্দর? ইয়ো অন্তর। বৌমা, তুমি বাড়ির সব কাজ কাম ফালাই দিয়া কি একটা পাইছো, সারাটা দিন এটা নিয়ে নাচানাচি করো। এতদিন তাও ঘরের মধ্যে করছো, আমি কিছু কই নাই, কিন্তু এখন এগুলা কি শুরু করছো? হ্যাঁ, রাস্তার মধ্যে এসে নাচানাচি করতেছে, তাও আবার দুইটা পরপুরুষ লইয়া। মানুষে দেখলে কি কইব? মান ইজ্জত তো কিছু রাখবা না। হ্যাঁ মা দেখেন, আপনি যেটা বুঝেন না এটা নিয়ে কোনো কথা কইবেন না তো, শুধু সবসময় বাড়াবাড়ি করেন। আমরা এখানে টিকটক করতেছি, উনি একজন সেলিব্রিটি। আমি কিছু বুঝি না? না, আমি সবই বুঝি। আজ জামাল বাড়ি আউক, তারপরে বুঝাইতাছি। ভালো লাগে এই মানুষগুলারে না, আমি কেমনে বুঝাই বলো তো, যে সোশ্যাল মিডিয়া কি জিনিস। আজকাল সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে ফেলতেছে, আর সেই জায়গায় আমি কিচ্ছু করতে পারতেছি না। ভালো লাগে না। ওহো বেবি, কুল কুল, মাথাটা ঠান্ডা করো। ইয়ো অন্তর যেখানে আছে সেখানে বিপদ বলতে কিছু নাই। তোমার সব হবে, বাড়ি গাড়ি ঠেকা সব হবে। অন্তর আছে না? চলো আমরা ভিডিও করি। আপনি তো দেখলেন যে আমার শাশুড়ি আমার একদম সাপোর্ট করে না। আপনি মানে সরি বন্ধু, তুমি আমার পাশে থাইকা আমার একটু সাপোর্ট করো। আমি তোমার এই হাত ধরে অনেক দূর চলে যেতে চাই। অবশ্যই, আমিও গাড়ি ছাড়া তোমার অনেক দূর নিয়ে যাব। তোমার হাত ধরে আমি প্রমিস করলাম। চলো এখন মনটা ভালো করে দিই, তোমার একটা সুন্দর একটা টিকটক করি। হ্যাঁ ঠিক আছে। 3 2 1 0 অ্যাকশন। হে বান্দর, হে বান্দর, আই এম ইয়ো অন্তর, আমি করি না কোনো মন্তর, হে ভালোবাসার যন্তর, হে অন্তর, হে অন্তর, হে বান্দর বান্দর বান্দর।
হ্যাঁ জামাল শোন, কি হয়েছে মা? তুমি কিছু বলবা নাকি? আর তোমার শরীরটা কি খারাপ করছে নাকি? তোর বউ এগুলা কি শুরু করছে একটু কত, হ্যাঁ? আর তুই কি তোর বউরে ঠিক মতো চালাইতে পারবি কিনা সেটা আমার একটু ক। তোর বউর এত টাকার কিসের প্রয়োজন? কেন মা, কি হয়েছে বলবা তো? কি হয়েছে? তোর বউ আজকে দুইটা পরপুরুষের লগে রাস্তায় সি 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 এতদিন বাড়ির মধ্যে করতো, আমি কিছু কইতাম না। আজকে সে দুইটা পরপুরুষ নিয়ে রাস্তার মধ্যে যেই নাচানাচি শুরু করছে, বাড়ির মান সম্মান তো আর কিচ্ছু রাখে নাই। আচ্ছা, আমি যে একটা অসুস্থ মানুষ, আমার কখন কি লাগবো না লাগবো তোর বউ তো জীবনে কোনো খোঁজখবর নেই না, উল্টা তোর বউর সমস্ত কাজ কাম আমার কইরা দিতে হয়। কি যে কও না মা, এখন তো এগুলো সবাই করতেছে। কোন বাড়ির বউটা বাকি আছে কোন? সব বাড়ির বউরা এখন এগুলা চালায়, এই টিকটক, ফেসবুক, রিলস এগুলা। তাই ও আর কি একটু করে। তাই বলে রাস্তার মধ্যে নাচানাচি করবো? এই বাড়ির একটা মান সম্মান আছে, সেটাও কি তোর বউ ভুলে গেছে? মা, ও এরকম কিছু করবে না যাতে আমাদের বাড়ির মান সম্মান নষ্ট হয়। যেই মাইয়া কিনা রাস্তার মধ্যে পরপুরুষের লগে নাচানাচি করতে পারে, সেই মাইয়া পরবর্তীতে অনেক কিছুই করতে পারে। শোন, তুই তোর বউরে যায় না করে দিবি, এসব জানি আর না করে। আইসা মা, আমি বইলা দিব না। বইলা দিমুনি মানে? তুই এক্ষণ যাই, তুই তোর বউরে না করবি, যা। মা, পরে বলি না। আবার কই পরে? এক্ষণ যাবি, যা যা কইতাছি। আচ্ছা যাইতেছি মা, বলতেছি। হায় আল্লাহ, এই পোলা কি আমি আমার পেটে ধরছিলাম? হ্যাঁ, নিজের বউরে বলে কেউ এরকম ডরান ডরায়? সি 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 সি। ছাইয়া 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 ছাইয়া। এই, কি হয়েছে তোমার? সমস্যা কি? এমনি দৌড় দিলা কেন? আমি তো ভয় পাইছিলাম ঘরের মধ্যে কি না কি হয়েছে। তুমি কি বলদ নাকি? তুমি বুঝো নাই যে আমি টিকটক করতেছিলাম? টিকটক করলে অনেক মানুষের মুড চেঞ্জ হয়ে যায়, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, আমি সেইটাই করতেছিলাম। ও, আর দেখতেছো না ঘরে কতগুলো লাইট জ্বলতেছে? লাইট কি আমি সাধে জ্বালায় রাখছি নাকি? টিকটক করার জন্য জ্বালায় রাখছি। আর একটা কথা কি জানো, আমি এতদিন জানতাম যে পুরুষ মানুষের কলজা নাকি এত বড়, কিন্তু আমার এখন কি মনে হইতেছে জানো, যে তোমার কলজা একদম মুরগির কলজার মতো ছোট্ট। আচ্ছা যা হয়েছে বাদ দাও। ওই আজকে শুনলাম তুমি নাকি রাস্তায় গিয়ে ভিডিও বানাইছো। ও মা, এত শীঘ্রই আবার কানে কথাও পৌঁছায় গেছে, তাই না? বুঝছি তো, এটা আর কেউ না, শুধুমাত্র তোমার মাই কইছে, তাই না? আরে না না না, মাই তেমন কিছু বলে নাই, ওই একটু বললো আর কি। এই চুপ করো তো, এত মায়ের হয়ে সাপোর্ট করতে হইব না। এই দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কোনো ধারণা নাই। এইটা হইতাছে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, বুঝছো? তা না হয় বুঝলাম, কিন্তু একটু চোখ কান খোলা রেখে চইল, রাস্তাঘাট ভালো না। হইছে হইছে, এত জ্ঞান দেওয়ান লাগবো না, আইসে আমারে জ্ঞান দিতে। আইসে শোনো, তোমার একখান কথা কই, আমি না তোমার একটা টিকটক ভিডিও বানাবো। আবার টিকটক? হ্যাঁ, আবার টিকটক। এখন কথা না কয়া এক কাম করো, যাও তেল নিয়ে আসো। তেল দিয়ে আবার কি করবা? আরে তেল মালিশ করে ভিডিও করবো। আরে কি সব তেল মালিশের কথা কইতেছো? এটি দিয়ে কি আবার টিকটক বানানো যায় নাকি? সবসময় খালি বেশি কথা কও তুমি। শোনো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার তেল মালিশ করে দিব, তুমিও আমার তেল মালিশ করে দিবা। আর এই ভিডিওটা যদি আমি টিকটকে ছাড়ি, একদম রাতারাতির মধ্যে ভাইরাল হয়ে যাবো। এখন কথা না কয়ে এখানে দাঁড়াও, আমি যা তেল নিয়ে আসতেছি। শালার বাড়িতে যে কি শুরু হইলো কিছুই বুঝতেছি না। লাইক 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 কমেন্ট 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 লাইক কমেন্ট। আরে আল্লাহ, ঘরের ভিতরে কি শুরু হইলো এটা? লাইক 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 কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট। কমলা, ওই কমলা, ঘুমাইতে দাও। এত ডিস্টার্ব কেন করতেছ? হ্যাঁ, সকালে আমার টিকটক করতে হবে, ডিস্টার্ব করবে না একদম। আমি তোমারে ঘুমাইতে দিই না নাকি তুমি আমারে ঘুমাইতে দিতেছো না? কি কইলা? আমি তোমারে ঘুমাইতে দিতেছি না। এত কথা না কয়ে তাড়াতাড়ি সও তো, ঘুমাইতে দাও আমারে, ডিস্টার্ব করবা না। হায় রে আল্লাহ, ঘরের ভিতরে এটা কিনা বিয়া করে আনলাম। দিনে দেয় না খাইতে, রাইতে দেয় না ঘুমাইতে, শান্তি নেই আল্লাহ আমার কপালে। আরে আবার বিড়বিড় করতেছে। এই তোমার আমি কইলাম না ঘুমাইতে? আমি যদি এখন না ঘুমাইতে পারি, আমি সকালে সুন্দর করে টিকটক করতে পারবো না, আমার গ্ল্যামার সব নষ্ট হয়ে যাইবো তো। ঘুমা, তুই ঘুমা, সকালে টিকটক করিস,
আমি ঘুমাই। তাড়াতাড়ি ছাতার মাথা, তোমার কিভাবে শিখাইতেছে আর তুমি কিভাবে করতেছো? হ্যাঁ, এইভাবে করলে কি তুমি বড় টিকটকার হইতে পারবা? বলো, তুমি আমারে ফলো করো, বড় টিকটকার হইতে হবে না? আমি যেভাবে যেভাবে করি সেইভাবে সেভাবে করো। একটা স্টেপ তোমার দেখাই দিতেছে, এটা করবা, ওকে? ঠিক আছে, আমি কথা দিতেছি, এরপর থেকে আর কোনো ভুল হবে না। ওকে। অ্যান্থেনা লিমন, মিউজিক তুমি দিবা, ওকে? ইয়েস বস, ওকে। 3, 2, 1, 0, অ্যাকশন। পিরিতি 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 শেখাও সজনী। সাজনী কাছে আসলা না, সাজনী কাছে আসলা না, সাজনী গো, বান্দর বান্দর বান্দর, বান্দর 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 বান্দর, বান্দর বান্দর। বৌমা, কি শুরু করছো আবার তোমরা এগুলা? বাড়ির মধ্যে এসে আবার চিল্লাচিল্লি। আমি অসুস্থ একটা মানুষ বাড়ির মধ্যে আছি, এটাও কি তোমার মাথায় নাই? কেমনটা লাগে বেবি বলো তুমি? মিজাজটা কেমন লাগে? কত সুন্দর টিকটক করতেছিলাম, হ্যাঁ, একটা ফিল চলে আসছিল। এই জন্টিস মহিলাটা আসার পর চিল্লাচিল্লি করার পর আমার ফিলটা চলে গেছে। না, এইভাবে আমি টিকটক করতে পারবো না। আর এইভাবে যদি টিকটক করতে না পারি তাহলে তুমিও ভাইরাল হতে পারবে না, বুঝে নিও। এই কুচ্চা ছাড়া, এই বান্দরের ঘরে বান্দর, হ্যাঁ, মির্কি বেড়াইমা। এই তুই কি শুরু করছো তো আমার বাড়ির মধ্যে আইয়া? চিল্লা চিল্লি করে বাড়িটার পুরো চিড়িয়াখানা বানায় ছেড়ে দিছে। তুই তো স্বাভাবিক কোনো মানুষ না রে, তুই তো অসুস্থ। তুই বাড়িতে থাকবি কি লাগা? তুই থাকবি হাসপাতালে। যা বাড়ি থেকে বাইরে আমার। আমি আর এই বাড়িতে থাকবোই না বেবি। দেখছো তোমার সামনে জন্টিস মহিলা কিভাবে আমার অপমান করতেছে? আমি এখন চলে যাব। এই তোরে আমার বাড়িতে থাকতে কইছে কেডা? যা বাইরে আমার বাড়ি থেকে। এই এবার একটু বেশি বেশি হয়ে যাইতেছো না? আপনি আমার শাশুড়ি মা বলে আমি এতক্ষণ আপনার সম্মান করছি, কিন্তু আমার সামনে দাঁড়ায় আমার সেলিব্রিটি বেবিকে আপনি অপমান করবেন, সেইটা তো আমি কোনো মতেই মানতে পারি না। আপনি এই জায়গায় কেন আইছেন? হ্যাঁ, বলা নাই কয়া নাই, হুট করে ঢুকে পড়ছেন আমাদের টিকটকের মাঝখানে। এখান থেকে যান। বেবি তুমি রাগ করো না, আমি এই দিকটা দেখতেছি। আমার সেলিব্রিটি বেবির আপনি অপমান করছেন, তাই না? আজকে আপনার খবর আছে। এখান থেকে যান, যান কইতেছি। এই যান, আপনি একদম এখানে আসার চেষ্টা করবেন না। যান ঘরে, যান ঘরে গিয়ে ঘুমান, যান যান। বেবি আই এম সরি, হ্যাঁ, কিছু মনে করো না। চলো আমরা টিকটকটা শুরু করি, মুড নষ্ট করলে হবে না। এটা স্যাড টিকটক সারেন বস। না না, রোমান্টিক ডিজে ডিজে। এখন ডিজে আইবো না, স্যাড সারেন কাটবো, তিনজনে মিলা কাটবো। ওনা কাটলে আমরা দুইজনে কাটবো। রেডি? রেডি। 3, 2, 1, 0, অ্যাকশন। চাচা হেনা কোথায়? হ্যাঁ, আমি তো হেনার ভিডিও ছাড়িনি, এটা কেন আসলো? সরি। 3, 2, 1, 0, অ্যাকশন। পিরিতি 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 আজও শিখলাম না, ও সজনী গো, পিরিতি আজও শিখলাম না, সজনী গো, পিরিতি আজও শিখলাম না। মা, কি পাপ করছিলাম মা জানি না, আল্লাহ তাআলা আমার কপালে এমন একটা বউ রাখছে, ওরে যে বাড়ি থেকে বাইর করে দিমু, বাড়ির মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাইব। কি করব বুঝতে পারতেছি না মা। বাবারে, যা করবি একটু চিন্তা ভাবনা কইরা করিস। আমার মনে হয় কি, বৌমার একটু বুঝায় কইলেই বৌমা বুঝবো। পোলাপান মানুষ তো, যা করতেছে না বুঝা করতেছে। মা, ওই টিকটকের নেশায় পড়ছে, এই নেশা ওই কোনোদিন ছাড়তে পারবো না। আচ্ছা মা, কি ব্যাপার মা, তোমার শরীরে তো অনেক জ্বর। আমার শরীর বেশি ভালো না বাবা, কখন যে কি হয়ে যায় কিছু কইতে পারতাছি না। আমার তো সারাক্ষণ খালি তোরে নিয়ে চিন্তা হয়। এই বউ নিয়ে তুই সুখী হইতে পারবি কিনা আল্লাহই জানে। মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক আছি। আর আমি তোমার কালকে সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি মা সুস্থ হয়ে যাবা। না রে বাবা, আমার ডাক্তারের কাছে নেওয়া লাগবো না, আমার দিন এমনিই শেষ। আর আমার পিছনে হুদাহুদি টাকা পয়সা খরচ করে কি লাভ কর, একদিন তো এমনিই মরতে হইব। মা, তুমি এসব চিন্তা করো না, আমি আছি না। ধুম
मचाले धूम मचाले धूम हाय हाय धूम मचाले धूम ये ये দেখছো মা তোমার শরীরটা যে এত খারাপ ওর এদিকে খেয়াল আছে ওই শুধু পড়ে আছে টিকটক নিয়ে আজকে দাঁড়া ওর টিকটক বাই করতেছি টিকটক জামাল বাবা বাবা শোন উল্টা পাল্টা কিছু করিস না বাবা কি যে শুরু হয়েছে গড্ডার মধ্যে Hey lungi dance 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 Hey, lungi Tom! dance lungi তুই ঘরের মধ্যে কি শুরু করছস পাশের ঘরে যে আমার মা অসুস্থ ওটা কি তুই জানোস না ও জানবি কেমনে তুই তো টিকটক নিয়ে বইরা আসছস আরে কি আজব কথাবার্তা পাশের ঘরে তোমার মা অসুস্থ হয়ে পড়ে আছে তাতে আমি কি করব আমি কি কোনো ডাক্তার যে আমি যাওয়া মাত্র তোমার মা সুস্থ হয়ে যাইবো তাই বইলা তুই এত জোরে জোরে চিল্লাচিল্লি নাচানাচি করবি আর তুই এটার ভিতরে কি পাইছস হ্যাঁ যে সারা দিন এটা নিয়ে তোর পড়ে থাকতে হইব আর সাথে একটা হাফ মেন্টালের লয়ে ঘুরস তুই কি চাস আসলে খবরদার আমি তোমারে কইয়া দিতাছি তুমি আমার বন্ধু ইয়ো অন্তরে নিয়ে একটা বাজে কথা কইবা না কারণ ও আমার স্বপ্ন ও ওই হাফ মেন্টাল এখন তোর স্বপ্ন হয়ে গেছে তাই না আর এই মোবাইল মোবাইল দে আরে আই এই মোবাইলে বলছ আমার মোবাইল দাও আর মোবাইল আমার মোবাইল নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না মোবাইল দাও আমার মোবাইল খবরদার নেক্সট টাইম তুমি আমার মোবাইল একদম ধরার চেষ্টা করবে না ওর জীবনে কি মোবাইল ছাড়া আর কিচ্ছু নাই তুই কি এমন পাইছিস এর ভিতরে সারা দিন এটা নিয়ে পড়ে থাকস তোর একটা সংসার আছে একটা শাশুড়ি আছে একটা জামাই আছে তাদের প্রতি কি তোর কোনো দায়িত্ব থাকে না এভাবে আর কয়দিন চলবে শোন তোর আমি 2 দিন সময় দিলাম 2 দিনের ভিতরে সবকিছু ছাইরা তুই সংসারে মন দিবি নাইলে আমি কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব কথাটা মাথায় রাখিস তুই কি আমার ব্যবস্থা নিবি ব্যবস্থা আমি তোর নেব তোর সংসারের আমি গোষ্ঠী কিলাই এই সংসারে থাইকা আমি কি পাইছি আমার পুরো ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিতেছি দিন দিন এই সংসারে থাইকা আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না আমার স্বপ্ন অনেক বড় আমার স্বপ্ন আমি আমার স্বপ্ন পূরণ করবই করব হ্যালো কি ব্যাপার কমলা হুট করে এত রাতে ডাকলা কেন মানে কোনো সমস্যা নাকি দেখো বন্ধু আমি আর ওই সংসার করতে পারবো না আমি জানি আমি যদি ওই সংসারে থাকি তাহলে কোনোদিনও আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিছি ওই সংসার ছেড়ে আমি চলে আসবো কালকের মধ্যেই চলে আসবো বাহ 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 খুব সুন্দর সিদ্ধান্ত আরে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই গ্রামে পড়ে থাকলে কি সেলিব্রিটি হইতে পারবে হ্যাঁ তোমার যদি সেলিব্রিটি হইতে হয় তাহলে শহরে যাইতে হবে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে শহরে যাবো তুমি যেমনি হোক আমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো আমার অনেক দিনের স্বপ্ন আমি অনেক বড় সুপারস্টার হমু আমি টিকটকার হমু সবাই আমারে এক নামে চিনবো সেলিব্রিটি কইয়া বাহ মানে এত ভালো লাগতেছে তোমার কথা শুই না আর আমি আছি না তুমি যদি চাও তোমার আমি 1 সপ্তাহের মধ্যে সেলিব্রিটি বানিয়ে দিতে পারি সত্যি কইতেছো 1 সপ্তাহের মধ্যেই পারবা ইয়েস শোনো কমলা আমি তোমার একটা কথা কই সুযোগ কিন্তু সব সময় আসে না আরেকবার সুযোগটা আসলে ওই সুযোগটা কাজে লাগাইতে হয় এই যে আমাদের ইউও অন্তর্বাই সে চাইলে তোমাকে 1 সপ্তাহের মধ্যে ভাইরাল করে দিতে পারে দেখো জলজন্ত প্রমাণটা হইতেছে আমি ছিলাম সাধারণ একটা বস্তির পোলা কিন্তু অন্তর্বাই কি করলো আমার বস্তি থেকে উঠায় নিয়ে আসলো এখন আমি সুপারহিট ভাইয়ের সাথে আমি সব সময় ভিডিওতে থাকি বুঝো নাই সুতরাং তুমি একটা জুটি হয়ে যাও সুযোগটা কাজে লাগাও আরে সিদ্ধান্ত তো ফাইনাল তোমরা যা কবা আমি তাই শুনবো আমার অনেক বড় স্বপ্ন আমার স্বপ্ন পূরণ করতেই হইব কিন্তু আমি ঢাকা গিয়ে থাকবো কই থাকবা মানে এই বোকামে বলে কি তুমি আমার বাড়িতে থাকবা ঢাকা কি আমার বাড়ি আছে না হ্যাঁ আমার ওখানে থাকবা আমরা একসাথে টিকটক করব একদম জুটি হয়ে যাব মানুষ যখন দেখবে তখন বলবে ওয়াও কি নাইস জুটি হ্যাঁ অন্তর ইয়ো অন্তর অ্যান্ড কমলা গ্রুপ বান্দর আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি একটা কাজ করো এখন তো রাত হয়ে গেছে তুমি সকাল ভোরের মধ্যে টাকা পয়সা যা আছে মানে তুমি যেগুলো নিয়ে বের হবা কাপড় চোপড় গুছায় একদম সকাল সকাল চলে আসবে কেউ যাতে না দেখে সোজা আমি তোমায় ঢাকায় নিয়ে যাব ওকে আচ্ছা ঠিক আছে এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি কালকে সময় মতো টাকা নিয়ে চলে আসবো ওকে লাভ ইউ বেবি তাড়াতাড়ি যা
আচ্ছা টাটা। কি যে আনন্দ লাগতেছে, সকালে যাব ঢাকা। ও পকেটে আমার টাকা। কিসে? শেষমেশ ব্যাগ গিয়ারটা আবার আপনি দিয়ে দিলেন। সরি, আনন্দে কিছু মনে করি। ও মা, তুমি ঘুমাইতেছো? ওইদিকে কমলারে খুঁজে পাইতেছি না, কই জানি গেল ওই। মা নাস্তা দিবা না? উঠো মা, মা উঠো, নাস্তা খাবো। মা, আর কমলা যে কই গেল? সারা দিন ধরে খালি টিকটক আর টিকটক, সারা দিন বাইরে তাহে। মা তুমি কি ঘুমাইতেছো? এত বেলা ধরে ঘুমাইতেছো মা? উঠো মা। মা তুমি কি আমার কথা শুনতেছো না? মা তোমার কি হয়েছে? মা কথা বলো। মা, ও মা, তোমার কি হয়েছে মা? মা কথা বলো। মা, মা কি হয়েছে তোমার? কথা বলো মা। মা, কি কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কিন্তু এটা কার বাড়ি? আমরা কি এই বাড়িতেই থাকবো আজকের পর থেকে? আরে না, এইখানে থাকবা কেন? এই বাড়িটা আমার, ঠিক আছে। এইখানে আমি এমনি রেস্ট করি আর কি, আড্ডা টাড্ডা দেই। এর থেকেও আরো অনেক সুন্দর ভালো ভালো 4টা বাড়ি আছে আমার। তুমি যদি থাকো তাহলে ওইখানে থাকবো, এখানে কেন থাকবা? আর তোমার এখানে কেন আনছি? ঢাকায় আনছি তোমার স্বপ্ন পূরণ করার জন্য। তুমি তো অনেক বড় টিকটকার হবা, সেলিব্রিটি হবা। তোমার স্বপ্ন পূরণ করার জন্যই তো এই অন্তর। এখন শুধু আমি যেভাবে যেভাবে বলবো তুমি শুধু ওইভাবে করবা, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি পারবো তো? মানে তোমার মতো সেলিব্রিটি হইতে আমি পারবো? এটা তুমি কি কইলে? হ্যাঁ কমলা, পারবা না মানে? আমার বান্দর গ্রুপে সবাই পারে, আর তুমি পারবা না? সব পারবা। কিরে? আরে বোকা মাইয়া, অন্তর ভাই মানেই তো স্বপ্ন পূরণ। অন্তর ভাই সবার স্বপ্ন পূরণ করে। কি অ্যান্থেনা লিমন, এখানে দাঁড়া আছো কেন? যাও কমলারে তার রুমটা দেখাই দাও, যাও। তুমি মাত্র 1 সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে যাইবা। যাও যাও যাও, আসো আমি তোমার ভাইরাল করে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যালো বস। বস কাজ হয়ে গেছে, আমি জায়গা মতো নিয়েছি। এখন আপনি শুধু আমার হিসাবটা বুঝায় দেন, ব্যাস। মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সেই হতভাগা সন্তান, যে কিনা টাকার অভাবে তোমার চিকিৎসাটা করতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আল্লাহ তুমি আমার আম্মাকে জান্নাত নসিব দান করেন, আমিন। আরে জামাল ভাই, কি খবর আপনার? আপনার বউ তো ভাইরাল হয়ে গেছে, কট খাইয়ে গেছে। খালি কট না ভাই, আপনার বউ তো খবরের হেডলাইন হয়ে গেছে। দেখ আমার বড় নিয়ে তোর উল্টাপাল্টা কিছু কইবি না। তোমার বউ হোটেলে গিয়া অন্য বেটার লাগে উল্টাপাল্টা কিছু করলে দোষ নাই, আর আমরা বললেই দোষ। ওই তখন না কইছি আমার বড় নিয়ে উল্টাপাল্টা কিছু কইবি না। ওর কলার সরো ভাই, আমরা খারাপ কিছু কইতেছি না। এই দেখো তোমার বউ কি আকামটা করছে, নিজের চোখে দেখো। এখন তো বিশ্বাস হয়েছে? সরি রে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস আমরা। তোরা সরি ভাই, তোরা ভালো থাকিস। হ্যাঁ এত সুন্দর একটা বউ চলে গেছে তো তাই পাগল হয়ে গেছে, বুঝছস? তুই ঠিক কথাই কইছিস, চল যাই। চল। Da
ব্যাপার? সে কোন থেকে আমি লক্ষ্য করতেছি তুমি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় আছো। কি দাও তাকায় তাকায়? আমি আমার পরিরে দেখতেছি। পরি? ওমা, পরি পাইলা কই আবার? এখানে আমি বসে আছি, তোমার বউ কোনো পরি না। তুমি আমার পরি, আর তোমাকে আমি দেখতেছি। আচ্ছা, আমার জানি কেন ভয় হয়। আমার এই পরিটা যদি কোনোদিন পাখি হয়ে উড়াল দেয়, আমি কিন্তু সত্যি সেদিন একদম মরে যাব। তুমি আমার কথা দাও, কোনো দিন আমার ছেড়ে দেবে না। ধুর বোকা, এগুলা কি সব চিন্তা ভাবনা করো তুমি? আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি কি তোমার সাইরা যাওয়ানোর লাগে তোমার কাছে বিয়ে বসছি নাকি? আমি তো তোমার সাথে সংসার করতেছি, আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই। এই যে আমি তোমার সুয়া কথা দিতেছি, তোমার এই পরি কখনো তোমার রাইখা কোথাও যাইব না। এবার খুশি? অনেক খুশি।